ছাত্রলীগের যারা ছিল ওই সময় ওরা বলতো তোর বাড়ির নরসিংদী, তুই তো ছাত্রদল। ছাত্রদল করস, মানে একটা সন্দেহের চোখে দেখতো সবসময়। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত রেগুলার ছাত্র হিসেবে হলে সিট পেয়েছিলাম আর কি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই পায়, যারা ভর্তি হয় সবাই। তখনও পুরোপুরি সক্রিয়ভাবে রাজনীতিতে আসেন না? তখন প্রাথমিকভাবে আমি খোঁজ নিচ্ছিলাম যে আসলে কারা আছে ছাত্রদল করে, বা বিশেষ করে আমার এলাকার যারা আছেন, বিশেষ করে আপনারা জানেন যে ঢাকার পার্শ্ববর্তী জেলায় কিন্তু নরসিংদী। তো নরসিংদীতে আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন বা আপনারা হয়তো জানেন যে সেখানে কিন্তু একটু বিএমপি গণনার মানুষজন একটু বেশি, বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে আগের যারা ছাত্র রাজনীতি করেছে সেখানে কিন্তু নরসিংদীতে অনেক বড় বড় নেতৃত্ব পর্যায়ে ছিলেন। তো সেই জায়গা থেকে কিন্তু নরসিংদীর ছেলেরা বা একটু ছাত্রদল করে বা একটু বিএনপি, এটা মানুষের মধ্যে একটা কেমন যেন একটা চাপ অনুভূত হয় সবসময়। যেমন আমি যখন প্রথম হলে আসি তখন হলে উঠার পরে বুঝতাম যে অনেকে বলতো যে তোর বাড়ির নরসিংদী, তুই তো ছাত্রদল করবি। মানে দেখা যায় ছাত্রলীগের যারা ছিল বন্ধু বান্ধব, দেখা যায় ফার্স্ট ইয়ারে আসার পরে ক্লাসে বা হলে দেখা যায় যারা মানে উইলিংলি ওইভাবে ছাত্রলীগ করতো। তো বা গেস্ট রুম কালচার ছিল ওই সময়, গেস্ট রুমে যাওয়ার পরে ওরা দেখা যায় জিজ্ঞেস করতো যে তুমি কি করতে চাও বা তোমার প্ল্যান কি, এরকম জিজ্ঞেস করতো, বা দেখা যায় স্লোগান টোগান দেওয়া হতো তার। তো ওই সময় ওরা বলতো তোর বাড়ির নরসিংদী, তুই তো ছাত্রদল করস, মানে